তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একাকী জীবন ভালো লাগে না, মনটা বড় উদাস থাকে বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ওদিকে ভাই আমার আমিরে মুয়াবিয়া তিনি কিন্তু জীবনের শেষের দিকে পৌঁছে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জীবনের শেষ সময়ে পৌঁছে গিয়ে সেই সময় তিনি ঠিক করলেন, অনেক চিন্তা ভাবনা করে যে আমার সন্তান ইয়াজিদ সেই খলিফা হয়ে ভালো করে দেশ চালাতে পারবে। হে তরুণ যুবকেরা, ইয়াজিদের অন্যায় কাজগুলো তিনি বুঝতে পারেননি, তখন ধরতে পারেননি ইয়াজিদ কিন্তু একজন বড্ড বদমাইশ, জালেম এবং যে একজন ভাই আমার ইসলামের শত্রু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি জীবনের শেষ সময়ে ইয়াজিদকে নসিহত করলেন, নসিহত করে বললেন, শোনো, নবী বংশের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 5,10,000 দিরহাম আমি বাৎসরিক আমি নবী বংশকে কর দিয়ে থাকি, ট্যাক্স দিয়ে থাকি, নবী বংশকে আমি ভাতা দিয়ে থাকি, বাৎসরিক 5,10,000 দিরহাম তুমি কিন্তু ওটা দিতে থাকবে। হে ইয়াজিদ, মনে রেখো, নবী বংশের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। নবী বংশের জন্যই তো, নবীর জন্যই তো উম্মতে মুহাম্মাদি দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে ইয়াজিদের ভালো লাগলো না, মনটা তার ভালো হলো না। কিছু সময় পরে হযরতে আমিরে মুয়াবিয়া তিনি দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে জান্নাতি হয়ে যান। ইয়াজিদ রাজ ক্ষমতা পেয়ে গেল। ইয়াজিদ রাজ ক্ষমতা পাওয়ার পরে চারিদিকে হুলিয়া জারি করে দিল, যে যা আছেন সব যেন আমার বায়াত গ্রহণ করেন। তাড়াতাড়ি ইয়াজিদ চিন্তা করল, একমাত্র আমার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে হযরত ইমাম হুসাইন, একমাত্র খেলাফতি পাওয়ার অধিকার রাখে ইমাম হুসাইন, এবং যোগ্যতা দক্ষতার দিক থেকেও হযরত ইমাম হুসাইনই হলেন একমাত্র সর্বোচ্চ, সবচেয়ে আগে। আর আমার প্রতিদ্বন্দ্বী হযরত ইমাম হুসাইন, আমি যে আজকে খলিফা হয়েছি, বিভিন্ন ভাবে বুঝিয়ে বাজিয়ে খেলাফতি নামা পেয়ে গিয়েছেন, এটা ইমাম হুসাইন হয়তো মেনে নেবেন না। তাই তাড়াতাড়ি মদিনার গভর্নরের কাছে ইয়াজিদের পক্ষ থেকে আদেশ জারি হলো। মদিনার গভর্নর হলেন ওয়ালিদ, সেই ওয়ালিদের কাছে ভাই আমার আদেশনামা জারি হয়ে গেল, মদিনার সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে বায়াত করে নাও, প্রতিশ্রুতিবদ্ধ করো, আমাকে খলিফা বলে যেন তারা মেনে নেয়, এই প্রতিশ্রুতি তাদের কাছ থেকে গ্রহণ করো। বিশেষ করে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, বড় বড় নবীর সাহাবীদের কাছ থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, ইয়াজিদ আদেশ জারি করে দিল, যদি কেউ আমার বায়াত গ্রহণ করতে অস্বীকৃত হয়, যদি আমার বায়াত গ্রহণ করতে না চায়, তাকে বলে দিও তার গর্দানটা দুখানা করে দেওয়া হবে। এই নির্দেশ হুলিয়া জারি করা হলো। হে তরুণ যুবকেরা, মদিনা শরীফের চিঠি চলে গেল, একেবারে ওয়ালিদের কাছে চলে গেল। ভাই আমার, সেই সময় দেখতে পাওয়া যায় ওয়ালিদ ছিল রাসূলের নবী বংশের প্রতি সম্মানী, নবী বংশের ইজ্জত করছেন, ইমাম হুসাইনকে ভালোবাসতেন, আখিরি জামানার নবীকে, আখিরি জামানার পয়গম্বরের একজন আশিক ছিলেন। ওয়ালিদের কাছে যখন এই চিঠি গেল, ও হযরতে ওয়ালিদ থরথর করে কাঁপতে লাগলো। আরে বাপ রে বাপ, এই তো মাত্র ইয়াজিদ খলিফা হলো, বিভিন্ন চক্রান্ত করে আজকে খেলাফতি পেল, আর পেতে না পেতে সে নবী বংশের ইমাম হুসাইনের উপর এইভাবে নির্দেশ জারি করলো। সে বলে নাকি গর্দান দুখানা করে দেয়া হবে, এই রকম নির্দেশ জারি করলো। এত বড় জালেম ইয়াজিদ এই মাত্র খেলাফতি পেয়ে এখনই সে এই রকম নির্দেশ জারি করেছে। কি করে আমি নবী বংশকে বলি, কি করে আমি ইমাম হুসাইনকে খবরটা জানিয়ে দিই? সংক্ষেপ করে বলে দিচ্ছি, ছোট করে বলে দিচ্ছি, অনেক লম্বা ঘটনা, কারবালার ঘটনা অনেক লম্বা, বুঝতে পারছেন ভাইরা আমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর দেয়া হলো যে ইয়াজিদ দামেস্কে সিংহাসনে বসেছে, আর বসার পরই সব জায়গায় চিঠি পাঠিয়ে দিয়েছে, সবাই যেন তার হাতে বায়াত গ্রহণ করে, যে অস্বীকৃত হবে
তার গর্দানকে দুখানা করার অনুমতি দিয়েছে, এই রকম নির্দেশ জারি করেছে। বিশেষ করে মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাম উল্লেখ করে দিয়েছে, আপনাকে বায়াত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমি আপনাকে কেমন করে বলি, আল্লাহ আপনাকে এই ইজ্জত দিয়েছেন, আপনি আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র, একমাত্র আপনি পাক পাঞ্জাতানের উজ্জ্বল নক্ষত্র, আপনাকে বলাটাই তো আমার জন্য বেয়াদবি, কিন্তু নিরুপায় হুজুর আপনাকে বলছি, একটু মেহেরবানি করে আপনি ভাবনা চিন্তা করুন, কয়েকটা দিন আপনি সময় নিন, একটু ভাবনা চিন্তা করুন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ওয়ালিদ আমার এজিদের কাছে বায়াত হতে কোনো আপত্তি ছিল না, এজিদকে নেতা বলতে, খলিফা বলতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এজিদ হলো ফাসিক, এজিদ হলো ইসলামের শত্রু, এজিদ হলো পাপাচারী, এজিদ হলো অন্যায়কারী, এজিদ হলো জালেম, এজিদের মধ্যে কোনো ইসলামের দ্বীনের কোনো কোয়ালিটি তার মধ্যে নাই। তার হাতে যদি আমি বায়াত হই, তাহলে আমার নানা জানের রক্ত ঝরানো ইসলাম বিকৃত হয়ে যাবে, আমার নানা জানের রক্ত ঝরানো ইসলাম মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে যাবে, আমার নানা জানের রক্ত ঝরানো ইসলাম মানুষের কাছে ভুল ভাবে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ইমাম হুসাইন সেই সময় বলেছিলেন, ওয়ালিদ আমি কয়েকদিন পরে তোমার কাছারিতে যাব, দপ্তরে যাব, সেখানে গিয়ে আমি আমার মতামতটা জানিয়ে দেব। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে পরামর্শ করলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে পরামর্শ করলেন, বড় বড় যোগ্য সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন, হুজুরদের সঙ্গে সব আলোচনা করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা সকলেই একই বাক্যে ইমাম হুসাইন হুজুরের কথার উপর সম্মতি হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছারিতে গিয়ে নিজের মতামত জানানোর জন্য তৈরি হলেন। সঙ্গে তিনি 40 জন বীর মুজাহিদ, বীর যোদ্ধা, ভালোবাসা আর নবী আশিক ইমাম হুসাইনের আশিকদের ঠিক করলেন, বাবারা আমি কাছারিতে যাব, সেখানে এজিদের লোকজন আছে, যদি আমার সঙ্গে কোনো রকম ঝামেলা করে, তোমরা কি আমার জন্য প্রস্তুত আছো? সেই সময় বীর যোদ্ধা, বীর সৈনিক ইমাম হুসাইনের আশিক তারা বলল, হুজুর আপনার জন্য, নবী খানদানের জন্য, নবীর নাতিদের জন্য জীবনটা উৎসর্গ করা আমরা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মনে করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 40 জন বীর মুজাহিদ আশিকে হুসাইন, আশিকে রাসূলদের সঙ্গে নিলেন। 40টা তরবারি তারা নিল, উলঙ্গ তরবারি হাতে নিল তারা। তাদেরকে হুজুর বললেন, শোনো আমি একাই কাছারিতে প্রবেশ করব, তোমরা গোপনে থাকবে, যদি কোনো রকম ঝামেলা অশান্তি না হয় কোনো ব্যাপার না, আর যদি কোনো ঝামেলা অশান্তি হয় আমি আওয়াজ দিলেই তোমরা ঝাঁপিয়ে পড়বে, তবে মনে রাখবে যতক্ষণ না আমি তলোয়ার চালাতে বলি ততক্ষণ তলোয়ার চালাবে না। এই মনে করে কাছারিতে 40 জন বীর মুজাহিদ সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন। ওয়ালিদের সামনে গিয়ে দেখেন জালেম মারওয়ান সেখানে বসে আছেন, ভাই আমার ইয়েজিদের মন্ত্রী জালেম মারওয়ান সেখানে কাছারিতে বসে আছেন। হে তরুণ যুবকেরা, ওয়ালিদের কাছে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় জানিয়ে দিলেন, এজিদের কাছে বায়াত হওয়া আমার কোনো প্রশ্ন নাই, এজিদের কাছে বায়াত আমি হতাম, কোনো আপত্তি ছিল না, কিন্তু এজিদের মধ্যে ইসলাম নাই, দ্বীন নাই, নানা জানের রেখে যাওয়া আদর্শ নাই, ইসলামের সঠিক নির্দেশনা তার কাছে নাই, সে একজন ফাসিক, জালেম, সে একজন অবিচারী, অন্যায়কারী, অপরাধী, তার মধ্যে অশ্লীলতা আছে, তার মধ্যে অন্যায় আছে, তার কাছে আমি হুসাইন যদি বায়াত হয়ে যায় তাহলে নানা জানের দ্বীন ইসলামটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নানা জানের দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য আমার মতো হুসাইনের জীবন কুরবান হয়ে যায়। তাহলে ইসলামের জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন এজিদের বশ্যতা স্বীকার করলেন না। এজিদের বশ্যতা যদি স্বীকার করে নিতেন তাহলে কি শহীদ হতে হতো? হতে হতো। সেই ইসলাম, সেই দ্বীন, আজকে আমরা সেই ইসলাম কি মেনে চলছি?
আল্লাহর নবীর দিয়ে যাওয়া সেই ইসলাম কি আমাদের মধ্যে আছে? রাসূলের সুন্নত, আল্লাহর নির্দেশ, নামাজ, রোজা, নবীর সুন্নত, হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ, এগুলো কি আমরা মেনে চলছি? একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। যে ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন এজিদের বশ্যতা স্বীকার করলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় মারওয়ান বলল গার্দান দুখানা করে দেওয়া হবে। ইমাম হুসাইন বললেন, হে মারওয়ান, ছোট মুখে বড় কথা, এত বড় তোমার ক্ষমতা, তুমি কার সম্পর্কে কি কথা বলো? রাসূলের কলিজার টুকরা নাতি আমি আহলে বায়াতের খানদান, এই হুসাইনের বিরুদ্ধে কথা বলতে গেলে মাথা নিচু করে বলো, তোমার এত বড় ক্ষমতা, তুমি হুসাইনের মুন্ডু নাকি দুখানা করতে চাও? শুনে রাখো মারওয়ান, হুসাইনের মুন্ডু দুখানা করার আগে তোমার মতো মারওয়ানের শত শত মারওয়ানের মুন্ডু জমিনে গড়াগড়ি করবে। হুসাইনের মুন্ডু কাটার আগে তোমার মতো মারওয়ানের কত কত শত শত মুন্ডু জমিনে গড়াগড়ি করবে। তখন মারওয়ান বন্দি করতে উদ্যত হয়। ইমাম হুসাইন তখন আওয়াজ দিলেন, হে আমার ভালোবাসার মানুষেরা, কারা আছো ছুটে এসো। বলার সঙ্গে সঙ্গে 40 জন আশিকে রাসূল, 40 জন আশিকে হুসাইন উলঙ্গ তরবারি নিয়ে কাছারির ভিতরে প্রবেশ করল। ইমাম হুসাইন হুজুরকে ঘিরে ফেলল। 40 জন মহা সম্মানের সঙ্গে ইমাম হুসাইন হুজুরকে কাছারি থেকে বাইরে বের করলেন। বন্ধুরা আমার, ইমাম হুসাইন হুজুরের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো। মদিনার গভর্নর ইমাম হুসাইনকে ভালোবেসে কথা বলছে, গভর্নর পাল্টে দেওয়া হলো। ইমাম হুসাইন ভাই আমার চারিদিকে দেখলেন এজিদের সৈন্য ভর্তি। এমন সময় ইমাম হুসাইন গোপনে সঙ্গী সাথী আহাল পরিবার বর্গকে নিয়ে মক্কা শরীফ চলে গেলেন। মক্কা শরীফে যাওয়ার পরে মক্কার মানুষেরা নবী খানদানকে, আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্রকে পেয়ে তারা নারে তাকবীরের ধ্বনি দিতে লাগলো। ইমাম হুসাইন হুজুরের নামে তাকবীর দিতে লাগলো। ইমাম হুসাইন হুজুরকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন এই কাবা ঘরের ইমামের কত মর্যাদা। যে কাবা ঘরের ইমাম আমার আপনার নবী হয়েছেন, যে কাবা ঘরের ইমাম হযরতে ইমাম হুসাইন হয়েছেন, সেই কাবা ঘরের ইমামের পেছনে গিয়ে হাজী সাহেবরা নামাজ পড়েন না পড়েন না? যারা বলেন পড়েন না। এই কাবা ঘরের ইমামের কত সম্মান বুঝতে পারছেন? কাবা ঘরের ইমাম কত বিরাট ব্যাপার, কি মর্যাদা, আল্লাহ কত সম্মান তাদের দিয়েছেন। একজন ইমাম ছিলেন, যদিও তিনি তারাবির নামাজের ইমামতি করেছিলেন। তার ভাই আমার নাম হলো আদিল, তার নাম হলো আদিল। তিনি খুব কালো দেখতে ছিলেন, কালো। আরবেরই একটা জায়গায় তার বাড়ি। ভাই আমার এই কালো একজন ব্যক্তি, তিনি বলছেন, তিনি কাবা ঘরের ইমাম হয়েছিলেন। তিনি বলছেন যে আমি কাবা ঘরের ইমাম হয়েছি মায়ের দোয়ায়। কার দোয়ায়? জোরে বলেন। মায়ের দোয়ায় কাবা ঘরের ইমাম হয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এক সময় এই কাবা ঘরের তিনি ইমাম হয়েছেন মায়ের দোয়ায়। তাকে জিজ্ঞাসা করা হলো, কি করে মায়ের দোয়ায় কাবা ঘরের ইমাম হলেন? তিনি বলছেন, আমি বড় ছোটবেলায় ডান পিটে ছিলাম, অন্যায় করতাম। তা আমার আম্মা জান যখনই আমাকে বকাবকি করতেন, তো আমার জন্য বকে দিয়ে বকে আমার জন্য দোয়া চাইতেন, আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? 3 শ্রেণীর দোয়া কবুল হয়। কয় শ্রেণীর দোয়া? 3 জনের দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। একটা হলো মাজলুম, যার উপর অত্যাচার করা হয়েছে, তার দোয়া কবুল হয়, সে যখন দোয়া চাইবে কবুল হবে। আর মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফির যে সফরে গেছে, তার কেউ নাই, সে বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, অন্তর থেকে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। আর 3 নাম্বার হচ্ছে পিতামাতার দোয়া।
পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। ভাই আমার, এই ইমাম তার জন্য ছোট্টবেলায় তার মা দোয়া করেছিলেন, তিনি বলছেন আমার মায়ের দোয়ায় আমি কাবা ঘরের ইমাম হয়ে গেছি। তার নাম হলো আদিল, বুঝতে পারছেন, খুব কালো তিনি দেখতে। তো তবে তিনি পার্মানেন্ট ইমাম ছিলেন না, তিনি ইমামতি করেছেন, তারাবির নামাজের ইমামতি করেছেন। যাই হোক, কাবা ঘরের ইমামতির দায়িত্ব তিনি পেয়েছেন, কিন্তু পরবর্তীকালে তার পদস্খলন হয়ে গেল। পরবর্তীকালে তিনি বিভিন্ন রকম ফতোয়া দেওয়া শুরু করলেন। পরবর্তীকালে এমনকি তিনি সিনেমার নায়ক হয়ে গেলেন, বুঝতে পারছেন, সিনেমার নায়ক, কাবা ঘরের ইমাম, অভিনেতা, অ্যাক্টর হয়ে গেলেন। এমনকি তাকে জুয়ার আসরে দেখা গেছে, জুয়া খেলা হচ্ছে, সেখানে গিয়ে তিনি জুয়া খেলার আসরে দাঁড়িয়ে গেছেন, সেখানে গিয়ে তিনি জুয়া খেলার মজলিসে গিয়ে তাদের সঙ্গে খেলছেন, এবং তাকে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন রকম, ভাই আমার, অ্যাড করছেন, অ্যাড, কখনো বাইক চালাচ্ছেন, হাইফাই বাইক, বিশাল বড় হাইফাই বাইক, তিনি একদম নায়ক সেজে বাইক চালাচ্ছেন। এইরকম বিভিন্ন দেখা গেছে। আরবের বড় বড় যারা ফোকাবিদ, যারা মুহাদ্দিস, মুফাসসির, যারা ফতোয়া দেন, তারা তার বিরুদ্ধে ফতোয়া জারি করে দিলেন, বুঝতে পারছেন, তিনি পথভ্রষ্ট হয়ে গেছেন বলে ফতোয়া জারি করলেন। তাহলে এর দ্বারাই বোঝা গেল কাবা শরীফের ইমামতি করার সুযোগ পেয়েছিলেন, তার এত সুন্দর ইলহান ছিল গলার, এত সুন্দর তেলাওয়াত ছিল গলার, কিন্তু তারও পতন হয়ে গেল। তাহলে অন্ধ ভক্ত আমাদের কারো হওয়া চলবে না। আজ যারা আপনি অন্ধ ভক্ত, তারও পদস্খলন হতে পারে। এই জন্য আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে, আমাদের সবচেয়ে বড় আমাদের পথ নির্দেশক সেটা হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস অনুযায়ী যতদিন কোন আলেম, মাওলানা, হুজুর চলবে, ততদিন তার কথা মানব। যখন সেই হুজুর, আলেম, মাওলানা, বক্তা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে না, তার থেকে সরে আসতে হবে। কথা ঠিক না ভুল? এটা তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে কথার মাঝখানে দিয়ে দিলাম। ভাইরা আমার, তরুণ না যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যাই হোক, সেই কাবা ঘরের ইমাম হয়েছিলেন আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা, ওদিকে কুফা নগরী থেকে বারবার চিঠি আসছে, হুজুর ইমাম হুসাইন আপনি কুফায় আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হতে চাই, আপনাকে আমরা খলিফা বলে মানতে চাই, আমরা জালিম এজিদকে খলিফা বলে মানি না, আপনি কুফায় আসুন। হে তরুণ যুবকেরা, একটা দুটো নয়, কয়েকশো চিঠি এভাবে আসতে থাকে। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। হে তরুণ যুবকেরা, ভাই আমার, হে আমার মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এইভাবে বারবার যখন চিঠি আসে, হে তরুণ যুবকেরা, সেই সময় মক্কা শরীফের বড় বড় সাহাবায়ে কেরামেরা তাদের সঙ্গে ইমাম হুসাইন হুজুর আলোচনা করলেন। ইমাম হুসাইন তাদের সঙ্গে পরামর্শ করলেন, আমি কুফায়, আমাকে দাওয়াত দিয়ে ডাকা হচ্ছে, তারা আমার কাছে খলিফা হতে চায়, তারা নানা জানের দ্বীন ইসলামকে আমার কাছ থেকে শিখতে চায়, তারা আমি নানা জানের দ্বীন ইসলাম তাদেরকে যেভাবে প্রচার করব তারা সেটা গ্রহণ করতে চায়। এজিদের কাছে তারা বায়াত হতে চায় না, এজিদকে স্বীকৃতি দিতে চায় না, তারা আমাকে স্বীকৃতি দিতে চায়। আমি কি তাদের কাছে যাব? ভাই আমার, মক্কা শরীফের সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, বড় বড় সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, যাবেন না, যাবেন না, না না যাবেন না, কুফার মানুষদের বিশ্বাস করা যায় না, কুফার মানুষরা তারা আপনার আব্বাজান হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে তারা শহীদ করেছে, যাবেন না। কিন্তু বারবার যখন চিঠি আসছে তখন তিনি বেচैन হয়ে গেলেন, কারণ তার মধ্যে দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, এজিদের দ্বারা ইসলাম যেন প্রচার না হয়, এজিদ ইসলামকে ভুল বার্তা দেবে, ভুল প্রচার করবে,
এই চিন্তা করে বারবার যখন চিঠি আসছে সঠিক ইসলাম যাতে কুফার মানুষেরা পায়, সেই জন্য ইমাম হুসাইন যেতে আগ্রহী হলেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরামরা বললেন, যদি আপনাকে যেতেই হয় তাহলে আপনি তার আগে আপনার পক্ষ থেকে কাউকে পাঠান, কাউকে আপনার পক্ষ থেকে পাঠান, তিনি গিয়ে কুফার অবস্থাটা দেখুন, তারপরে তিনি যদি বলেন তখন যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কুফায় পাঠালেন, যাও কুফায় যাও, কুফার অবস্থা কি দেখো, তারা সত্যি কি আমাকে ভালোবাসে, তারা সত্যি কি আমার কাছে বায়াত হতে চায়, তারা সত্যি কি আমার কাছ থেকে আমাকে খলিফা বলে মনে করতে চায়, যাও গিয়ে খবর নাও। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট দুটো নাবালক বাচ্চা ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম এই দুইজনকে নিয়ে চলে গেলেন কুফায়। কুফায় গিয়ে যখন পৌঁছালেন, কুফার মানুষেরা ভাবলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তখন তারা তাকবীর দিতে লাগলো, ইমাম হুসাইন হুজুরের নামে স্লোগান দিতে লাগলো, তাকবীর দিতে লাগলো। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় কুফার বিখ্যাত জামে মসজিদে দাঁড়িয়ে বললেন, আমি ইমাম হুসাইন নয়, আমি হলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, আমি ইমাম মুসলিম, উনি আমাকে পাঠিয়েছেন, ওনার পক্ষ থেকে আমি এসেছি। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা খলিফা বলে মানতে চাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা স্বীকৃতি দিতে চাও, তারা আমার হাতে বায়াত হয়ে যাও। এই কথা বলার পরে কয়েকদিনের মধ্যে 40,000 মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই খবরটা ছড়িয়ে গেল দামেস্ক পর্যন্ত। দামেস্কে খবর হয়ে গেল এজিদের কাছে। এজিদ তাড়াতাড়ি আর দেরি না করে কুফা হাতছাড়া হয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, এজিদ আর সময় দেরি করলো না। সেই সময় এজিদ মনে করলো কুফা হাতছাড়া হয়ে যাচ্ছে, কুফার মানুষ সব ইমাম হুসাইনকে খলিফা বলে মেনে নেবে, আমাকে তারা অস্বীকার করবে, আর দেরি করা যাবে না। একজন জালেম গভর্নর কুফায় নিযুক্ত করল, তার নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিল, তাড়াতাড়ি চলে যাও, কুফায় চলে যাও, আর কুফার মানুষদেরকে সব ফিরিয়ে আমার হাতে বায়াত করো, তোমার হাতে বায়াত করো, তার মানে তারা যেন আমার হাতে বায়াত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার ওবাইদুল্লাহ বিন জিয়াদ চলে গেল কুফাতে গিয়ে হাজির হলো। আরাবিয়ান ড্রেস পরে পৌঁছে গেল, একেবারে পা পর্যন্ত জুব্বা পরে, মাথায় পাগড়ি দিয়ে, হাতে আসা লাঠি নিয়ে ভাই আমার কুফার মসজিদে মাগরিবের সময় পৌঁছে গেল। মসজিদে মেম্বারে উঠে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলে, হে মসজিদের মুসল্লিরা, শোনো শোনো, তোমাদেরকে কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি, তোমরা ইমাম হুসাইনের হাতে বায়াত হওয়ার জন্য ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছে। শোনো, আমি এজিদের পক্ষ থেকে গভর্নর হয়ে নিযুক্ত হয়েছি। তোমরা জানো এজিদের ক্ষমতা, এজিদ এখন খলিফা হয়েছেন, তোমরা জানো। যদি তোমরা এখনই কাল সকালের মধ্যে যদি তোমরা এই ইমাম মুসলিমের হাত থেকে বায়াত উইথড্র করে বায়াত ফিরিয়ে নিয়ে আমার হাতে এজিদের পক্ষ থেকে বায়াত না হও, তাহলে এই কুফাতে রক্তের বন্যা বইবে। একটা মাত্র মারাত্মক থ্রেট দিল, ডোজ দিল। কুফার মানুষগুলো মাত্র 24 ঘন্টার মধ্যে সব ঘুরে গেল। যারা সব ইমাম মুসলিম হুজুরের কাছে বায়াত হয়েছিল 40,000 মানুষ, সব বায়াত ত্যাগ করে দিয়ে সব ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত হয়ে গেল। বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। এই হলো মুনাফিক। এই মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? জোরে বলেন। ঈমানের ব্যাপারে মুনাফিকি করবেন না, ঈমানের ব্যাপারে মুনাফিকি করবেন না। এমনি জায়গায় যদি মুনাফিকি করেন, মিথ্যা কথা বলেন, তার জন্য গুনাহ হবে, কিন্তু ঈমানের ব্যাপারে যদি মুনাফিকি করেন, আপনার ঈমানটা চলে যেতে পারে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার? এমন সময় পরিবেশ খারাপ হয়ে গেল। ইতিমধ্যে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিয়েছিলেন ভাই আমার মক্কা শরীফে,
ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রাণের ভাই, ও নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, ও আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র। কুফার অবস্থা ভালো, আপনি চলে আসুন, আমার হাতে 40,000 মানুষ আপনার পক্ষ থেকে বায়াত হয়েছে, এই বলে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। সেই চিঠি মক্কা শরীফে পৌঁছাতে শুরু করেছে। এদিকে ঘটনা অন্যরকম ঘটে গেছে। পরে যখন এই ঘটনা ঘটল, আবার একটা চিঠি লিখে পাঠালেন, আসবেন না আসবেন না। কুফার মানুষেরা মুনাফিক, কুফার মানুষেরা বদলে গিয়েছে। কুফার মানুষেরা উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে ইয়াজিদের পক্ষ থেকে বায়াত হয়েছে। তাড়াতাড়ি আমার চিঠি পাওয়ার পরে আর আপনি আসবেন না। এই চিঠি যখন নিয়ে গেল, আগের চিঠিটা চলে গেল, পরের চিঠিটা যখন যাচ্ছে ইয়াজিদের লোকেরা ধরে ফেলল। সেই চিঠি নিয়ে এসে চিঠি প্রেরককেও হত্যা করল, শহীদ করে দিল। আর এই চিঠিটা ইমাম হুসাইন হুজুরের কাছে পৌঁছালো না। ঘটনা বিরাট লম্বা ঘটনা, আমি একদম বাদ দিয়ে শর্টকাট করে করছি, ছোট করে, আর একদম 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। পুরো লম্বা ঘটনা শোনার মতো সময় নাই, রাত হয়ে গেছে, আর সময় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম সময় লাগে, সে সময় আপনাদের নাই, দেওয়া যাবে না সময়। শেষ করব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আত্মগোপন করলেন। ওদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিম হুজুরের আগের চিঠিটা পেয়ে মক্কাবাসীকে দেখালেন, দেখো কুফায় আমাকে আমার হাতে বায়াত হওয়ার জন্য 40,000 মানুষ আমার ভাইয়ের হাতে বায়াত হয়ে গেছে, তারা আমাকে খলিফা বলে মানে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গী সাথী, আহাল পরিবার বর্গ, 40 জন পুরুষ, 32 জন মহিলা, সঙ্গে বাচ্চা কাচ্চা সব নিয়ে, পরিবার নিয়ে কুফার দিকে যাচ্ছেন। কুফায় যুদ্ধ করতে নয়, কুফার মানুষকে হেদায়েত করতে, ওয়াজ করতে, সেখানে থাকতে, সেখানকার মানুষকে দ্বীনের প্রচার করতে যাচ্ছেন। ওদিকে পরের চিঠিটা আর তিনি পেলেন না, ওদিকে কুফার অবস্থা বদলে গেল। ভাইরা আমার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোথায় আছে ইমাম মুসলিম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর একজন প্রবীণ সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে তিনি আত্মগোপন করলেন। আর দুটো নাবালক সন্তান হযরতে ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, তাদেরকে অন্যের বাড়িতে আত্মগোপন করার জন্য রেখে দিলেন। কঠিন পরিস্থিতি, চারিদিকে সব উবাইদুল্লাহ বিন জিয়াদের লোক ঘুরে বেড়াচ্ছে, সৈন্য ঘুরে বেড়াচ্ছে, খোঁজা হচ্ছে মাত্র কজনকে, একজনকে, তিনি হলেন ইমাম মুসলিমকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, চারিদিকে খুঁজে পাওয়া যায় না। সেই সময় ভাই আমার, দোস্ত আমার, কত পুরস্কার ঘোষণা করা হয়, সেই পুরস্কার ঘোষণা করার পরেও তারপরেও খুঁজে পাওয়া যায় না। হে যুবকেরা, শুনে রেখে দেন, এমন সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার একজন গোলাম ছিল, চাকর ছিল, সেই চাকরকে বলল, তোমাকে আমি আজাদ করে দেব, মুক্ত করে দেব, অনেক পুরস্কার দেব যদি তুমি ইমাম মুসলিমের সন্ধান করতে পারো। সেই সময় সেই চাকরটি ইসলামিক ড্রেস পরে ফেলল, জুব্বা পরলো, নামাজি পরেশগার, খোদাভীরু, তাসবিহ হাতে নিয়ে, দাড়ি টুপি মাথায় দিয়ে, ভাই আমার হাতে আসা লাঠি নিয়ে কুফার মসজিদে মাগরিবের সময় বসে গেল। মাগরিবের সময় হে তরুণ যুবকেরা, সকলেই নামাজ পড়ে চলে গেল, আর সেই ব্যক্তি বসে রইল। দেখে একজন বুজুর্গ মানুষ মসজিদে বসে বসে তাসবিহ পড়ছে। হে তরুণ যুবকেরা, তার তাসবিহ পড়া শেষ হওয়ার পরে তাকে গিয়ে সালাম কালাম মুসাফা করে বলে, আমি শাম থেকে এসেছি, এখানে ইমাম হুসাইন হুজুরের হাতে বায়াত হওয়ার জন্য, তাকে কিছু নজরানা দেব, তোহফা দেব, তার সঙ্গে দোয়া নেব, এই জন্য আমি এসেছি। কিন্তু তিনি তো আসেননি, তার ভাই এসেছেন। ইমাম মুসলিম, পরিবেশটা খারাপ হয়ে গেছে, বড় জালেমদের জুলুম চলছে, কিন্তু আমি বড় অসহায়, আমি ইমাম মুসলিমের সঙ্গে যদি একবার দেখা করতে পারতাম, আমার জানটা ঠান্ডা হতো, আমি তার হাতে ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত হতাম, আর তাকে কিছু নজরানা দিয়ে আবার শামে ফিরে যেতাম।
এইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ওই বুজুর্গ মানুষটার কাছ থেকে আল্লাহর নবীর সাহাবী তার কাছ থেকে জেনে নিলেন, জেনে নিয়ে তার বাড়ির খবর নিয়ে নিলেন, নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিল ওই জালেম, বলে দেওয়ার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই সাহাবীর বাড়িটা ঘিরে ফেললো, তার সৈন্যদের নিয়ে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছারিতে নিয়ে এসে মারতে মারতে শহীদ করে দিল। আর ইমাম মুসলিমকে ধরে আনার নির্দেশ দিল। ইমাম মুসলিম বীর যোদ্ধা, বীর সৈনিক, ভাইরা আমার, রাসূলের বংশের খানদানের সন্তান, উজ্জ্বল নক্ষত্র, ভাই আমার, আল্লাহর নবীর রূহানি দোয়া তার প্রতি আছে। সে তখন উলঙ্গ তরবারি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন। শহীদ তো হতে হবে, সামনে থাকো, এগিয়ে এসো। ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি শহীদ হই, কালেমার জন্য, নবীর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজতের জন্য যদি শহীদ হয়ে যায়, আল্লাহর দরবারে আমার এই শাহাদাতটা আল্লাহর দরবারে অনেক মর্যাদা সম্পন্ন হয়ে যাবে। বেরিয়ে এসো, কার ক্ষমতা আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে নেমে গেলেন। জালেমরা ঘিরে ফেললো, তীর চালাচ্ছে, তিনি ঢাল দিয়ে রক্ষা করছেন। তলোয়ার চালাতে আসে, তার তলোয়ারের আঘাতে তারা কচুকাটা হয়ে যায়। এইভাবে বহু মানুষ তারা কচুকাটা হয়ে গেল, জালেমরা সব ধ্বংস হয়ে গেল। শেষে অবশেষে বল্লাম এসে আঘাত করলো, তিনি আক্রান্ত হয়ে গেলেন, তিনি জমিনে পড়ে গেলেন। সেই সময় রক্ত ঝরছে, পাথর এসে নিক্ষেপ করলো, পাথরে আক্রান্ত হলেন, রক্তাক্ত হয়ে গেল, জমিনে পড়ে গেলেন। এমন সময় পিপাসায় কলিজা ফেটে যায়। সেই সময় একটা বুড়ি মা সেখানে পানি নিয়ে দাঁড়িয়ে ছিল। তিনি আওয়াজ দিয়ে বললেন, মা, বুড়ি মা, একটু পানি কি আমাকে পান করাতে পারো? বুড়ি মা নবী বংশের প্রতি মহাব্বত ছিল, নবীর কলিজার টুকরাদের প্রতি ভালোবাসা ছিল। সেই বুড়ি মা তখন পানিটা এগিয়ে দেয়, কিন্তু জালেমরা সেই পানি আর পান করতে দিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছারিতে নিয়ে গিয়ে, ইমাম হযরতে ভাই আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছারিতে নিয়ে গিয়ে তাকে শহীদ করে দেয়া হয়। তিনি শহীদ হয়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা দুটো, ছোট্ট বাচ্চা, নাবালক সন্তান, 7 বছর 8 বছর করে বয়স, তাদেরকে নিয়ে এসেছিলেন ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিম। আহারে ছোট্ট বাচ্চা দুটো, তাকে রাখা হয়েছে একজন সাহাবীর বাড়ি। কিন্তু তিনি চিন্তা করলেন, এই ছোট বাচ্চা দুটোকে খোঁজাখুঁজি চলছে, যদি খুঁজে পেয়ে যায় তাহলে বিপদ আছে। তাই ভাই আমার, ফজরের সময়, ভোরের বেলা, গভীর রাত্রিতে, সুবে সাদেকের সময় ব্যবসায়ীরা ব্যবসা করতে মক্কা শরীফের দিকে যায়, মক্কায় যায়, মক্কা শরীফে যায়। তখন সেই ব্যবসায়ীদের সঙ্গে, তাজেরদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে ওই সাহাবী তার ওই বাচ্চা দুটোকে দিয়ে বললেন, বাবারা, তোমরা এই ব্যবসায়ীদের ছাড়বে না, এদের পেছু পেছু যাবে, তাহলেই তোমরা তোমাদের মাজির কাছে পৌঁছে যাবে, মায়ের কাছে পৌঁছে যাবে। তোমরা যেন পথ হারিয়ে ফেলো না, পথ ভুল করে ফেলো না। তখন বাচ্চারা বুঝতে পারলো, আরে আমাদের আব্বা কোথায়, আমাদের আব্বা কোথায়। তখন বুঝতে পারলো, মনে হয় আমাদের আব্বা জান আর নাই। তাই আমাদেরকে সবার করতে বলা হচ্ছে, ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে, গায়ে মাথায় হাত বোলানো হচ্ছে, আমাদেরকে মাজির কাছে, মায়ের কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে। নিশ্চয়ই মনে হয় আমাদের আব্বা জান বেঁচে নাই, পরিস্থিতি খারাপ হয়ে গেছে। যদিও ছোট বাচ্চা, তবু বুঝতে পারছে, ঝরঝর করে গলা জড়াজড়ি করে দুই ভাই কান্নাকান্নি করছে। ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিম ছোট্ট বাচ্চা দুটোকে ফজরের আগে, সুবে সাদেকের ওয়াক্তের আগে, অন্ধকার থাকতে থাকতে তাজেরদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে ছেড়ে দেয়া হলো। যাও বাবা, যাও, যাও বাবা, চলে যাও, এখানে থেকো না বাবা, জালেমরা তোমাদের সহ্য করবে না, তোমাদের মেরে ফেলবে, যাও বাবা, চলে যাও, চলে যাও বাবা। এই তাজেরদের ছাড়বে না, ব্যবসায়ীদের ছাড়বে না। এমন সময় বাচ্চা দুটো চোখ ভরা পানি নিয়ে তখন তারা কুফা ছেড়ে ওই ব্যবসায়ীদের সঙ্গে ভিড়েতে চলে যাচ্ছে। বেশ কিছুটা যাওয়ার পরে সে কি আর ব্যবসায়ীদের সঙ্গে তারা কি আর ধরতে পারে? ছোট ছোট বাচ্চা, একটু একটু বাচ্চা, 7 বছর 8 বছর 9 বছর বয়স, ওইটুকু বাচ্চা কি আর ব্যবসায়ীদের সঙ্গে যেতে পারে? কিছুটা যাওয়ার পরে পথ হারিয়ে গেল, ব্যবসায়ীদের হাত দেখতে পেল না, ব্যবসায়ীদের হারিয়ে ফেললো। কিছুটা যাওয়ার পরে এমন সময় দুটো বাচ্চা বলে, আর আমাদের মনে হয় যাওয়া হলো না, আমরা যেতে পারলাম না। তখন একটা বাগান ছিল, খাজুর বাগান, সেই বাগানের ভিতরে রাতের বেলা, ভোরের বেলা ঢুকে পড়েছে বাচ্চা দুটো। সেই বাগানের ভিতরে ঢুকে ঝরঝর করে দুই ভাই
গলা জড়াজড়ি করে কাঁদছে, আরে আমার আব্বাজান তিনি আর নাই, আমার আব্বাজান আর নাই, আমরা কোথায় যাব? আমরা দুটো বাচ্চা, আমাদেরকে জালেমরা সহ্য করলো না, নবী বংশের আওলাদ আমরা, আমাদেরকে সহ্য করলো না, জালেমরা। দুই ভাই গলা জড়াজড়ি করে কাঁদছে। এমন সময় একটা খাজুর গাছের গোড়ায় তারা বসে বসে কাঁদছে, আর সেখানে ঝর্ণার পানি নেওয়ার জন্য একজন বুড়ি মা এসেছে পানি নিতে। এসে দেখছে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কে বাচ্চা বাবা, কে বাচ্চা? গিয়ে দেখে আরে নবী বংশের কলিজার টুকরা, দেখি বুঝে বোঝা যাচ্ছে কোনো ভালো বংশের সন্তান, চেহারায় নূর, চেহারায় আলো জ্বলছে, ইমানদারি চেহারা, কলিজার টুকরা। বাচ্চা দুটোকে বলে বাবা কেঁদো না, কেঁদো না, কি হয়েছে বলো, তোমাদের কেন কাঁদছো, তোমরা কারা? বাচ্চা দুটো সব খুলে বলেছে, আমরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, আমাদের আব্বাজানকে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদেরকেও খোঁজাখুঁজি চলছে, তাই আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি। পরে চিন্তা করো না, তোমাদেরকে আমি আমার কাছে গোপনে রাখবো। ওই মহিলা বাড়িতে নিয়ে গিয়ে গোপনে রেখে দিয়েছে। রাতের বেলা পরের দিন অন্য ঘরে লুকিয়ে রাখা হয়েছে। আর ওই বাড়ির যে স্বামী, তার নাম হচ্ছে হারেস। হে তরুণ যুবকেরা, এমন সময় হারেস তার স্ত্রীকে বলছে, জানো তো দুটো বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, দুটো বাচ্চা পাওয়া যাচ্ছে না। ইমাম মুসলিমের দুটো বাচ্চা, ওই বাচ্চা দুটোকে যদি পেতাম তাহলে অনেক পুরস্কার পেতাম। উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে ওই বাচ্চা দুটোকে খোঁজার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হারেসের স্ত্রী মনে মনে ভাবলো সর্বনাশ, তাহলে এই জালেম মনে হয় ওই সন্ধানে আছে। আহারে, আমি তো বাচ্চা দুটোকে লুকিয়ে রেখেছি। সেই সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, গভীর রাত হয়ে গিয়েছে। সেই সময় হঠাৎ করে বাচ্চা দুটো ঘুমিয়েছিল পাশের ঘরে গোপনে লুকিয়ে। হঠাৎ করে একজন স্বপ্ন দেখেছে, স্বপ্নে দেখে উঠে পড়েছে, ছোট ভাইকে অন্য ভাইকে তুলছে, ভাই ওঠো, ভাই মোহাম্মদ ওঠো। কি ভাই, কা কি হয়েছে? বলে এখনই স্বপ্ন দেখলাম যে আল্লাহর জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করেছি, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। একটা সিংহাসনে একটা চেয়ারে বসে আছেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, আর একটা চেয়ারে বসে আছেন আম্মা জান ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা চেয়ারে বসে আছেন শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুহু, আর একটা চেয়ারে বসে আছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা চেয়ারে বসে আছেন আব্বা জান মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ তরুণ যুবকেরা, এই স্বপ্নের কথা বলে এক ভাই আর এক ভাই আবার কান্না শুরু করেছে, ঝরঝর ঝরঝর করে কাঁদে, একে এক অপরকে গলা জড়াজড়ি করে কাঁদে। তরুণ যুবকেরা, এই কান্নার আওয়াজ একটু জোরে হয়ে গেছে। পাশের ঘর থেকে হারেস শুনতে পেয়ে গেছে, বিবিকে তুলছে, ওঠো 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 ওঠো, বাচ্চা কান্নার আওয়াজ পাচ্ছি, কোথায় আছে, ওঠো ওঠো। তখন বিবি মনে মনে করছে, স্ত্রী মনে মনে করছে, হায় রে সর্বনাশ, এই জালেম মনে হয় সন্ধান পেয়ে গেল। না না, কোনো কিছু আওয়াজ নয়। বলে না, ওঠো, আওয়াজ পেলাম। খোঁজাখুঁজি শুরু করে পাশের ঘরে গিয়ে দেখে, হায় রে হায়, যাদেরকে খুঁজছি তারাই তো আমার ঘরে কাঁদছে। তোমাদের কি তো খুঁজছি, কত পুরস্কার পাবো, ঠিক আছে, বন্দি করে রাখলাম, সকাল হোক তোমাদের মাথা মুন্ডু কেটে আর ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের টেবিলে নিয়ে যাব, অনেক পুরস্কার সেখানে গিয়ে পাবো। বুঝতে পারছেন কত বড় জালেম ওই হারিস। ভাইরা আমার, সকাল হয়ে গেল, দুই ছোট ছোট নাবালক বাচ্চাকে টেনে টেনে ফোরাত নদীর ধারের দিকে নিয়ে যায়। চলো, তোমাদের মুন্ডু কেটে যদি নিয়ে যেতে পারি অনেক পুরস্কার পাবো। সেই সময় দুটো বাচ্চা হাউমাউ করে কেঁদে বলে, শোনো শোনো হারিস, শোনো শোনো চাচা, শোনো শোনো, আমাদের মেরো না, আমরা তো ছোট বাচ্চা, আমাদের মেরো না, আমাদের কি দোষ? তোমার পয়সা চাই, চলো আমার মায়ের কাছে নিয়ে চলো, অনেক পয়সা তোমাকে দেব, আর যদি সেটা না রাজি হও তাহলে আমাদের বিক্রি করে দাও, আমাদের কারো কাছে বিক্রি করে দাও, অনেক পয়সা পেয়ে যাবে। তাও যদি তোমার না হয় তাহলে আমাদেরকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে চলো, সে যেটা ফয়সালা করবে সেটাই হবে। যদি সেটাও যদি না হয় তাহলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা আমাদের মায়ের কাছে চলে যাব। আমাদের মেরো না, আমাদের মেরো না চাচা, আমাদের মেরো না চাচা। ওই হারেসের জানে দয়া হলো না, মায়া হলো না, জালেম টেনে টেনে ফোরাত নদীর কিনারায় নিয়ে গিয়ে
কলিজার টুকরা বাচ্চা, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, নবী খানদানের রক্ত যার শরীরে আছে, সেই ইমাম মুহাম্মদ ইমাম ইব্রাহিমকে ভাই আমার একজনকে টেনে নিয়ে গিয়ে জমিনে ফেললো, তার গর্দানে তলোয়ার মেরে গর্দানটা মাসুম বাচ্চার গর্দান দুখানা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জমিনে তার পাতে নবী বংশের কলিজার টুকরা সন্তান ছোট্ট বাচ্চা জমিনে তার পাতে শহীদ হয়ে গেল। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আরেক ভাই ইমাম মুহাম্মদ। আরে আরে কি হলো, আরে জালেম আমার ভাইকে শহীদ করে দিল। তখন হারিস বলেন, তোমাকেও শহীদ করব, দাঁড়াও এখনই তোমাকেও শহীদ করব, চিন্তা নাই। ইমাম মুহাম্মদ ছোট্ট বাচ্চা, তাকেও টেনে নিয়ে গেল। জালেম জমিনে জোর করে ফেলেন, গর্দানে তলোয়ার মেরে দুখানা করে শহীদ করে দিল। দুনিয়ার জমিন ছেড়ে ছোট্ট বাচ্চা দুটো আল্লাহর জান্নাতি হয়ে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুন্ডুগুলো কাটা মুন্ডুগুলোকে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের টেবিলে গিয়ে রাখলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, হতভাগা হারেস, তোদের তো বন্দী করার নির্দেশ ছিল, এই বাচ্চাদের নবী বংশের বাচ্চাদের শহীদ করার কথা বলা হয়নি, তুই এত বড় অন্যায় কাজ করেছিস, আমি কি জবাব দেবো এজিদের কাছে? বন্দী করার কথা ছিল, শহীদ করার কথা তো বলা হয়নি। আল্লাহর নবীর একজন সাহাবী সেখানে ভাই আমার মওজুদ ছিল, উপস্থিত ছিল। সে রাগে গুসায় কাঁপছিলেন, নিরুপায় বাধ্য হয়ে মানতে হচ্ছে, কিন্তু রাগে গুসায় কাঁপছিল। সেই সময় ওবাইদুল্লাহ বিন জিয়াদ সেই সাহাবীকে বললেন, আপনি তো নবী বংশকে অনেক ভালোবাসেন, ইমাম হুসাইনদের অনেক ভালোবাসেন, তাহলে এই জালেম যে এই মাসুম বাচ্চাদের উপর এত বড় জুলুম করেছে, এর শাস্তি আপনার উপর ছেড়ে দিলাম, তখন আপনি যা খুশি করুন। তখন ওই সাহাবী ওই হারিসকে টেনে নিয়ে আবার সেই ফোরাত নদীর ধারে গেল, গিয়ে সেখানে হারিসকে হাতে পায়ে বেঁধে তার গর্দানকে দুটুকরো করে সমুদ্রে ফেলে দিল। এমন সময় ভাই আমার তার হাত কেটে নিয়েছিল, পা কেটে অঙ্গ ছেদ করে তাকে সমুদ্রে ফেলে দিল। সেই সময় সমুদ্রের পানি হারিসকে গ্রহণ করলো না, হারিসকে সমুদ্রের পানি ঢেউ উতলে উতলে জমিনে ঠেলে দিল। এমন সময় জমিনে ভাই আমার দাফন করে দেয়া হলো, জমিনে গেড়ে দেয়া হলো, কিন্তু জমিন থেকেও যেন তুলে দিচ্ছে, জমিনেও গ্রহণ করছে না, এত বড় জালেমের লাশ জমিন গ্রহণ করছে না। শেষে ওই জালেমকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ওদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী নিয়ে কুফার দিকে আস্তে আস্তে, কুফার ২ মঞ্জিল আগে যে জায়গাটায় পৌঁছালেন, সেই জায়গাটার নাম হলো কারবালা। এই কারবালায় পৌঁছে গেলে তখন এজিদের লোক, এজিদের বাহিনী তারা বাধা দিল, কোথায় যাবেন কুফার, দাঁড়ান আপনাদের বন্দী করা হচ্ছে। হে তরুণ যুবকেরা, ৫০০ জন সৈন্য নিয়ে যে সেনাপতি বন্দী করলেন, সেই সেনাপতির নাম হলো হুর। এই হুর ছিলেন নবী বংশের একজন নবী খানদানের মহাব্বতের মানুষ। হুর ছিল এজিদের সেনাপতি, কিন্তু নবী খানদানকে ভালোবাসত। ইমাম হুসাইনকে বন্দী করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গোপনে কথা বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আমাকে আপনার শত্রু মনে করবেন না, আমার উপর বদদুয়া করবেন না, নারাজি হবেন না, বাধ্য হয়ে আমাকে চাকরি করতে হয়েছে, আমি কিন্তু নবী খানদানকে বড় ভালোবাসি। হুজুর আপনাকে বন্দী করেছেন, মনে রাখবেন এখন উপায় আছে, আপনি আমাদের কাছ থেকে পালিয়ে যেতে পারবেন। আমরা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকবো, আমি আমার সৈন্যদের বলবো, তোমরা চিন্তা করো না, আমি দায়িত্ব নিচ্ছি, তোমরা একটু রেস্ট নাও, ঘুমাও, আমরা কয়েকজন দায়িত্ব নিচ্ছি। আমরা কয়েকজন দায়িত্ব নেবার নাম করে আমরা একটু সাইড হয়ে যাব, আড়াল হয়ে যাব। সেই সময় আপনি বুঝতে পারবেন, আপনি আপনার সঙ্গীদের নিয়ে আপনি মক্কা শরীফের দিকে চলে যাবেন। তারপরে সকাল যখন হয়ে যাবে, কিছুটা আপনার পেছনে পেছনে যাব, ছুটে ছুটে যাব, গিয়ে দেখবো আপনাদের দেখতে পাইনি, তখন বলবো চলো চলো, হুজুর চলে গেছে, আর পাওয়া যাবে না। আমরা খবরটা পৌঁছে যাব, আমরা খবরটা পৌঁছে দেব যে আমরা বন্দী করেছিলাম, কিন্তু আমাদের মাঝখান থেকে ইমাম হুসাইন তিনি চলে গিয়েছে। এই কথা শুনে ইমাম হুসাইন হুজুর
খুশি হলেন, দোয়া চাইলেন, সব ঘটনা শুনলেন, কষ্ট পেলেন যে ইমাম মুসলিম হুজুরকে শহীদ করা হয়েছে, বড় ব্যথা পেলেন। আহারে দেখো দেখো এত চিঠি নিয়ে এসেছি, এত চিঠি কুফার মানুষ দিয়েছে, কুফার মানুষ এত বড় মুনাফিকি করতে পারলো আমাদের সঙ্গে, নবী খানদানের সঙ্গে এত বড় মুনাফিকি করতে পারলো বাবা। হ্যাঁ, তিনি কত কষ্ট পেলেন, দুঃখ পেলেন, কাঁদলেন আর হুরের জন্য দোয়া চাইলেন, বাবা জালেমরা আমাকেও শহীদ করতে চায়, বাবা তোমার উপরে আল্লাহ রহমত করুন, রহম করুন, দোয়া চাইলেন। ঠিক একই রকম যা বলেছিল, রাতের বেলা হুর একটুখানি সাইড হয়ে গেল, অন্যরা বিশ্রাম নিচ্ছে। ভাইরা আমার, এমন সময় ইমাম হুসাইন হুজুর তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু হলে কি হবে, আল্লাহর ইচ্ছা যেটা আছে সেটাই হবে। রাস্তা ভুল করলেন, একবার এই রাস্তা আবার একবার ওই রাস্তা, একবার এই রাস্তা আবার একবার ওই রাস্তা। এই করতে করতে হুর যখন ছুটে ছুটে তার সৈন্যদের নিয়ে যাচ্ছে, গিয়ে দেখে হুজুর সেখানেই ঘোরাঘুরি করছে। হুজুর তখন চোখ ভরা পানি নিয়ে বললেন, বাবা হুর, আল্লাহ যার মওত যেখানে লিখে রাখে, বাঁচার কোনো রাস্তা থাকে না, পালানোর কোনো রাস্তা থাকে না বাবা। অনেক ঘটনা বাবাজি, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলে দিচ্ছি। ভাইরা আমার, এখানে তাঁবু ফেললেন, ওদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর হয়ে গেল, সে অনেক সৈন্য পাঠিয়ে দিল। এদিকে ইয়াজিদের কাছে খবর হয়ে গেল, অনেক সৈন্য পাঠিয়ে দিল। কম বেশি কিতাবের মধ্যে কোন কোন কিতাবে বলা হয়েছে 22,000-এরও বেশি সৈন্য পাঠানো হয়েছে। বুঝতে পারছেন, সৈন্য পাঠানো হয়েছিল কতজন? 22,000-এরও বেশি। আর ইমাম হোসাইন হুজুর কতজন সঙ্গে ছিল? 72 জন। 40 জন পুরুষ আর মহিলা 32 জন। ইমাম হোসাইন হুজুর তো যুদ্ধ করতে যাননি, ওয়াজ করতে গেছে। এখন ওয়াজ করতে গিয়ে যদি তাকে যুদ্ধ করতে হয়, তিনি তো প্রস্তুত নন, কিন্তু তার উপরেও জালেমরা অন্যায় করছে, বলছে যুদ্ধ করতে হবে। নিরুপায় হয়ে ভাইরা আমার সেখানে তাঁবু ফেললেন, তাঁবু খাটালেন, সেখানে থাকলেন। আর ভাইরা আমার, ওই জালেমরা কি করলো? জালেমরা কি করলো? ফরাত নদীর পানিটা আটকে দিল। বলে পানি নবী খানদানকে খেতে দেয়া হবে না। তাদের কাছে যে পানি ছিল কয়েকদিনের মধ্যে শেষ। তখন তো আর কুয়া আর কূপ আর আপনার কি বলে কল এই সব তো ছিল না। নদীর পানি তখন তারা খেতেন, পরিষ্কার স্বচ্ছ পানি, নদীর পানি পাওয়া যেত, খেতেন। তখন নদী আটকে দিল, এখান থেকে আর পানি নেওয়া যাবে না। তো এমন সময় দেখা যায় এই সিচুয়েশনে, কঠিন পরিস্থিতির ভিতরে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পানির জন্য হাহুতাশ শুরু হয়ে গেল কয়েকদিনের মধ্যে। কয়েকদিনের মধ্যে মুহররম মাসের 7 তারিখ তাঁবু খাটালেন, 10 তারিখের মধ্যে পানির জন্য এত হাহুতাশ শুরু হয়ে গেল। 3 দিন কি 2 দিন 3 দিন পানি না খেয়ে কেউ থাকতে পারে বলেন তো? থাকতে পারে? থাকতে পারে না। ভাইরা আমার, ছোট ছোট বাচ্চা আছে, পানির জন্য পিপাসায় অস্থির। বুঝতে পারছেন, নবী খানদানের ইমাম হুসাইনের বাড়িতে কাজের একজন মহিলা ছিলেন, তার নাম হলো কোমা। কোমা, এই কোমার একজন যুবক ছেলে ছিল, তার নাম হলো আব্দুল ওয়াহাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কোমা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আব্দুল ওয়াহাবকে ডাক দিলেন, দিয়ে বললেন, হে বাবা আব্দুল ওয়াহাব, আল্লাহ তোমাকে বড় করিয়েছেন, আমি আমার গর্ভে ধারণ করেছি, মাতৃস্নেহ দিয়েছি, আমার স্তন দুগ্ধ পান করিয়েছি। মায়ের ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী খানদানের আমি গোলাম। সেই নবী খানদানের বাচ্চারা আজকে পানির জন্য তরপাচ্ছে। হে যুবক ছেলে আমার, তোমার আল্লাহ শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বীরত্ব দিয়েছে, সাহস দিয়েছে। আজকে শোনো, তোমার মায়ের ঋণ শোধ করার সময় এসেছে। এই মায়ের ঋণটা শোধ হয়ে যাবে যদি তুমি একবার ফরাত নদী থেকে 1 মশক পানি এনে নবী খানদানের মুখে দিতে পারো। নবী খানদানের বাচ্চার মুখে যদি পানি দিতে পারো, আমি মায়ের ঋণ শোধ করে দেব। তুমি রাজি আছো? যুবক বলল, আম্মা জান, আমি 100 ভাগ রাজি আছি, আমি এখনই যাচ্ছি নবী খানদানের জন্য পানি আনতে। ভাই আমার, আব্দুল ওয়াহাব কত বড় নবীর আশিক, কত বড় মা ভক্ত, কত বড় নবী খানদানের ভালোবাসা। সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে নিলেন, পেছনে নিলেন মশক, হাতে নিলেন উলঙ্গ তলোয়ার, চড়ে পড়লেন ভাই আমার সাহসী ঘোড়ার উপর, চড়ে পড়লেন
বীর যোদ্ধা, খুব শক্তিশালী ছিলেন, হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে ময়দানে ভাই আমার কারবালার উপর দিয়ে বীর মুজাহিদ ছুটে চললেন ফোরাত নদীর দিকে। ফোরাত নদীর সামনে যাওয়ার আগে অনেক তীর আসলো, সব ঢাল দিয়ে রুখে দিলেন। অনেকে তলোয়ার চালানোর চেষ্টা করলো, কাছে এসে নিজের দক্ষতার সঙ্গে এমন তলোয়ার চালালেন, সব কাটাকে কচু কাটা করে রাস্তা পরিষ্কার করে ফেললেন। সোজা গিয়ে একেবারে নেমে পড়লেন ভাই আমার ফোরাত নদীতে। মশক ভর্তি করে পানি নিলেন, নিয়ে একবারে দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে খিমার দিকে, আপনার তাবুর দিকে এগোতে লাগলেন। কিন্তু জালেমরা এত তীর নিক্ষেপ করলো, সেই তীর এসে শরীরে বিদ্ধ হলো এবং ভাই আমার মোশকে বিদ্ধ হলো। মোশকে ফুটো হয়ে গিয়ে সব পানি ময়দানে কারবালায় পড়ে গেল। পানি আর তাবু পর্যন্ত পৌঁছালো না। মায়ের কাছে গিয়ে বলেন, মাগো চেষ্টা করেছিলাম মা, এই দেখো মা মোশক ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, পানি আর আনতে পারলাম না মা। মনে হয় নবী খানদানকে আল্লাহ দুনিয়াতে আর পানি পান করাবেন না। আল্লাহর ইচ্ছা নবী খানদানকে আর দুনিয়াতে হয়তো পানি পান করাবেন না। মা বলে, বাবা ভেঙে পড়ো না, এখনো সময় আছে, তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ চেষ্টা করে যাও, আরো অন্য মোশক নিয়ে যাও। ভাই আমার আহত অবস্থায় বীর মুজাহিদ, বীর যোদ্ধা হযরতে ভাই আমার আব্দুল ওয়াহাব, নবী খানদানের ভক্ত, নবী খানদানের আশিক, ভাই আমার উজ্জ্বল নক্ষত্র, ভাই আমার নবীর ভালোবাসাকে বুকে নিয়ে, ইমাম হুসাইনের আদর্শ মোহাব্বতকে বুকে নিয়ে আবার ময়দানে কারবালার উপর দিয়ে ছুটছেন। ভাই আমার ছুটতে ছুটতে ভাই আমার আবার চলে গেলেন ফোরাত নদীতে, আবার নেমে পড়লেন, আবার পানি নিলেন, আবার মোশকে পানি নিয়ে আবার এগিয়ে আসছেন। বিভিন্ন ভাবে চারিদিক থেকে তীর বললাম, চারিদিক থেকে আঘাত আসতে লাগলো। ভাই আমার শরীরে এসে বিদ্ধ হলো। ময়দানে কারবালাতে শহীদ হয়ে গেলেন, তরপাতে তরপাতে কালেমা পড়ে শাহাদাতের পেয়ালায় পানি পান করে জান্নাতবাসী হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ময়দানে কারবালার উপর দিয়ে যায় সেই শহীদ হয়ে যায়, কেউ বাঁচে না। নবী খানদানের উজ্জ্বল নক্ষত্র, কলিজার টুকরা সন্তানরা তারা পর্যন্ত যায়। হযরতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই শহীদ হয়ে যাচ্ছেন, কেউ বাঁচছেন না। আহারে ভাইরা আমার, কেউ নাই। 9 তারিখ মানে এই যে আজকে রাতটা কেটে গিয়ে আগামী কাল রাত 9 তারিখ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, মুহররম মাসের 9 তারিখ রাতের বেলা সকলে বসে আছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তার সঙ্গীদের বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের সঙ্গে এজিদের দলের কোনো শত্রুতা নাই, এজিদের শত্রুতা আছে আমার সঙ্গে। এজিদ আমাকে ভয় পায়, আমি যদি খলিফা হয়ে যাই এই চিন্তায় সে আমাকে মেরে ফেলতে চায়, এই চিন্তায় সে আমাকে হত্যা করতে চায়, তাই শত্রুতা আমার সঙ্গে, তোমাদের সঙ্গে নাই। আজকে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা সকলেই চলে যাও, আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি, তামুর ভিতরে মশাল বন্ধ করে দিচ্ছি। আমার সামনে থেকে চলে যেতে তোমাদের চোখে লাগবে, খারাপ লাগবে, তোমাদের কষ্ট হবে, তাই অন্ধকারের ভিতরে তোমরা চলে যাও। আমি মশাল জ্বালিয়ে দেখবো কেউ নাই, আমি একা ময়দানে যাব, আমার সঙ্গে যুদ্ধ হবে, আমাকে শহীদ করলে ওরা খুশি হয়ে যাবে, তোমরা অন্তত বেঁচে যাবে। আমি চাই না আমার জন্য তোমাদেরও জীবন চলে যাক, আমি মশালটা বন্ধ করে দিই, তাহলে অন্ধকারের ভিতরে তোমাদের চলে যেতে অসুবিধা হবে না, কারণ তোমরা আমার চোখের সামনে থেকে যেতে পারবে না, তোমরা হয়তো চলে যেতে কষ্ট পাবে, তাই আমি মশালটা আলোটা বন্ধ করে দিচ্ছি। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোটা বন্ধ করে দিলেন। কিছু সময় নিস্তব্ধ হয়ে গেল, পরিবেশ স্তব্ধ হয়ে গেল। কিছু সময় পর যখন আবার মশাল জ্বালালেন, জ্বালিয়ে দেখেন যে যেখানে ছিলেন সে সেখানে আছেন, কেউ ইমাম হুসাইনকে ছেড়ে পালিয়ে যান না। এই হলো ঈমানি শক্তি। ঈমান যাবে না, জীবন যাবে, ঈমান যাবে না। আজকে মুসলমানদের ঈমানি শক্তি অনেক কমে গেছে। হে তরুণ যুবকেরা, জীবনের শেষ রাত মুহররম মাসের 9 তারিখ আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন রাতের বেলা। যে ময়দানে কারবালায় যায় সেই শহীদ হয়ে যায়,
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, রাতের বেলা এমন সময় আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন, নিজে তেলাওয়াত করলেন, স্ত্রী তেলাওয়াত করলেন, বাকিরাও তেলাওয়াত করলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন, নামাজ ইবাদত বন্দেগী করলেন। ভাই আমার, চোখটা একটু আর হয়েছেন, চোখটা লেগে গেছে, একটু ঠেস দিয়েছেন, চোখটা লেগে গেছে। সেই সময় হঠাৎ করে তিনি স্বপ্ন দেখতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন থেকে উঠলেন, চোখ খুললেন, স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, আজকের রাতটা আমার শেষ রাত, আগামীকাল হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। কারণ শোনো, আজকে আমি সেই স্বপ্ন দেখলাম যে স্বপ্ন আমার বড় ভাই জীবনের শেষ রাত্রিতে দেখেছিলেন। আমি আজকে দেখলাম আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি। একটা চেয়ারে বসে আছেন নানা জান, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী নানা জান, আখিরি জামানার পয়গম্বর নানা জান বসে আছেন। আর একটা চেয়ারে বসে আছেন আম্মা জান, আর একটা চেয়ারে বসে আছেন আব্বা জান, আর একটা চেয়ারে বসে আছেন বড় ভাই জান। নানা জান ডাকছেন, ভাই হোসেন, ভাই হোসেন, আর কতদিন দুনিয়ায় থাকবে? চলে এসো, চলে এসো, আল্লাহর জান্নাতে চলে এসো। নানা নাতি একসঙ্গে আল্লাহর জান্নাতে আরামে বসবাস করি। তবে মনে রাখবে ভাই হোসেন, তুমি আসার পরে দুনিয়ার জমিনে তোমার উপর অনেক মুসিবত চলবে, নাশাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না। কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। হে তরুণ যুবকেরা, ফজরের আযান হলো, হুজুরের তাবুতে ফজরের আযান হলো, হুজুর ফজরের নামাজ পড়লেন। হে যুবকেরা, ইয়াজিদ বাহিনীর তাবুতেও ফজরের আযান হলো, তারাও নামাজ পড়লো। তাদের মুখেও দাঁড়িয়ে আছে, হুজুরের মুখেও দাঁড়িয়ে আছে, তারাও নামাজ পড়ে, হুজুর নামাজ পড়ে, তারাও তেলাওয়াত করে, হুজুরের তেলাওয়াত করে। তাদের দলেও আলেম হাফেজ আছে, হুজুরের দলে তো আলেম হাফেজ ছিল। হে তরুণ যুবকেরা, কিন্তু তফাৎটা অনেক বিশাল, তফাৎটা অনেক বিরাট। এদের মধ্যে নবী প্রেম ছিল, আর ইয়াজিদের দলের মধ্যে নবী প্রেম ছিল না। আমাদের সমাজের মধ্যেও দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আছে, কিন্তু নবী প্রেম নাই। ওগুলো ইয়াজিদের দলের মানুষ, যাদের মধ্যে নবী প্রেম থাকবে না, ওলি প্রেম থাকবে না। এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর মানুষ আপনারা দেখতে পাবেন সমাজে। বুঝতে পারছেন? কোরআন পড়ে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, সব করে, নবী প্রেম যদি না থাকে ও ইয়াজিদের দলের মানুষ হয়ে যাবে, হুসাইনের দলের হবে না। হে তরুণ যুবকেরা, শুক্রবার 10ই মুহররম, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, স্ত্রী বলছেন, হে আমার প্রিয়তম স্বামী, পানির পিপাসায় অস্থির হয়ে যাচ্ছে, শত্রুতা আপনার সঙ্গে, ছোট 2.5 বছরের আলী আসগার, অন্তত তার জন্য একটু তো ব্যবস্থা করুন। আপনার সঙ্গে শত্রুতা, কিন্তু আলী আসগার ছোট্ট বাচ্চা, নবী খানদানের বাচ্চা, সেই বাচ্চাটাকে একবার অন্তত ময়দানে কারবালায় গিয়ে জালেমদের একবার দেখান। জালেমদের যদি দয়া হয়, একটু যদি পানি দেয়। শত্রুতা আপনার সঙ্গে, বাচ্চাটার সঙ্গে তো শত্রুতা নাই। কয়েকদিন ধরে আমি পানি পান করি না, মাতৃদুগ্ধ শুষ্ক হয়ে গেছে, বাচ্চাকে আর পানি খাওয়ানোর মতো কিছু নাই, বাচ্চাকে দুগ্ধ দিলেও দুগ্ধ দেওয়ার মতো কিছু নাই। বাচ্চার কাছে ভাই আমার মুখে পানি নাই, বাচ্চা পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে বাচ্চার। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভিক্ষা চাইতে পারবো না। নবী খানদান কখনো কারো কাছে ভিক্ষা চাইতে পারে না, নবী খানদানের জন্য ভিক্ষা চাওয়া নিষেধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণের স্ত্রী বললেন, ও আমার প্রিয়তম স্বামী, আপনি পানি চাওয়া মানে ভিক্ষা চাওয়া নয়, নদীর পানি এটা তো আল্লাহর দান, জালেমরা দখল করে রেখেছে, আপনি জালেমদের কাছে চাইছেন, এটা ভিক্ষা চাওয়া নাই। যান যান যান। স্ত্রীর অনুরোধে চলে গেলেন বাচ্চাকে নিয়ে ময়দানে কারবালায়, দেখিয়ে বলেন, হে আমার নানা জানের উম্মতেরা, তোমরা তো আমার নানা জানের কালেমা পড়েছো, আমার নানা জানের কালেমা পড়েছো, আজানে আমার নানা জানের নাম নাও, নামাজে আমার নানা জানের নাম নাও। বাবা শোনো শোনো শোনো, এই আমার 2.5 বছরের শিশু বাচ্চাটাকে অন্তত
অন্তত একটু পানি দাও, আমার সঙ্গে তোমাদের শত্রুতা, আমাদের পানি দিতে হবে না, কিন্তু 2.5 বছরের একটা ছোট্ট বাচ্চাটাকে এক পেয়ালা যদি পানি দাও। তাহলে শোনো, তোমরা তো আমাকে চেনো, আমি সেই হুসাইন, যে হুসাইনকে নানা জান কোলে পিঠে মানুষ করেছেন, যে হুসাইনকে নানা জান চুম্বন করেছেন, যে হুসাইনকে নানা জান পিঠে চাপিয়েছেন, যে নানা জান হুসাইন, আমি সেই হুসাইন, আমি আমার নানা জান আখিরি জামানার পয়গম্বর, যাকে তোমরা নবী বলে মানো, যে নবীর কলেমা পড়ে তোমরা মুসলমান, সেই নবীর কোলে পিঠে চেপেই তো আমি বড় হয়েছি। আমার নানা জান হবেন হাউজে কাউসারের মালিক। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মালিক হবেন আমার নানা জান। সেই দিন আমি হুসাইন, আমি তোমাদের ঋণ শোধ করব। এই এক পেয়ালা পানির পরিবর্তে, আমার সন্তানকে এক পেয়ালা পানি দেওয়ার পরিবর্তে হাউজে কাউসার থেকে নানা জানকে বলে তোমাদের এক পেয়ালা আমি পানি দিয়ে দেব। জালেমদের কোনো দয়া হলো না, জালেমদের কোনো মায়া হলো না। একটা বিষাক্ত তীর ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করলাম। ভাই আমার, ছোট্ট 2.5 বছরের আলী আসগারকে লক্ষ্য করে তীরটা ছুড়ল। আলী আসগার হুজুরের সিনা মোবারকে এসে তীরটা ঘিরে গেল, এপার ওপর হয়ে গেল। পিতার কোলে রক্তাক্ত অবস্থায় তরপাতে লাগলো, সারা শরীরে রক্ত ঝরে পড়ল। ইমাম হুসাইনের চেহারায় রক্ত ঝরে পড়ল। ইমাম হুসাইন হুজুরের সারা শরীরে রক্ত লেগে গেল। তরপাতে তরপাতে ছোট্ট আলী আসগার 2.5 বছরের সন্তান পিতার কোলেতে ইন্তেকাল করে শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে জিদ সেনা এই দেখ না, পিপাসাই কাতরাই মোর ছেলে। ওরে জিদ সেনা এই দেখ না, পিপাসাই কাতরাই মোর ছেলে। কোনো দয়া নাই তীর সে চালায়, আলী আসগারের ওই বুকেতে, আলী আসগারের ওই বুকেতে, ও আলী আসগারের ওই বুকেতে, আলী আসগারের ওই বুকেতে। মাকে, স্ত্রীকে এসে বলে, দেখো গো, তোমার ইচ্ছা ছিল সন্তানকে দেখালে নাকি তাদের মনে দয়া হবে, তারা পানি দেবে। এই দেখো, এই দেখো, এই দেখো, তোমার সন্তান দুনিয়ার পানি আর পান করলো না, তোমার সন্তান জান্নাতের শরবত পান করবে। আহ, নবী খানদান যদি একবার দোয়া চাইতেন, একবার বদদোয়া করতেন, জালেমরা ধ্বংস হয়ে যেত। জিনেদের সরদার এসেছিল, এসে বলেছিল, ইমাম হুসাইন আপনি অনুমতি দিলে আমরা পাহাড় তুলে নিয়ে এসে জালেমদের উপর চাপিয়ে তাদের শেষ করে দেব। হুজুর বলেছিলেন, না না, এটা আমি পারবো না, আমি কখনো জুলুম করতে পারি না, আমি নবীর কলিজার টুকরা সন্তান, আমি নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, আমি কখনো অত্যাচার করতে পারি না। আপনারা হলেন জিন, আপনাদের অনেক ক্ষমতা, আপনারা অনেক শক্তিশালী, এরা হলো মানুষ, এরা অবুঝ, এরা নাদান, এরা বোঝে না, তাই আমাদের উপর অত্যাচার করছে। আমি এদের ক্ষমা করে দেব, আমার নানাজান ক্ষমা করে দিয়েছেন, আমি কখনো মারতে পারি না, আমি কখনো ধ্বংস করতে পারি না, আমি বদলা নিতে পারি না, না 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 না, আপনাদেরকে কখনো অনুমতি দিতে পারি না, আপনারা চলে যান। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দিন, জুম্মার সময়, কিছু সময় আগে জালেমরা বলল, বেরিয়ে আসুন, লড়াই এবার আপনার সঙ্গে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াইয়ের জন্য প্রস্তুত হলেন, যুদ্ধের ড্রেস পরে ফেললেন, মাথায় ভাই আমার নানা জানের দেওয়া পাগড়ি পরে ফেললেন, গায়ে যুদ্ধের পোশাক পরে ফেললেন, হাতে জুলফিকার তলোয়ার, আল্লাহর নবী আব্বাজানকে শেরে খোদা আলী মুর্তজাকে দিয়েছিলেন জুলফিকার তলোয়ার, সে তলোয়ার হাতে নিলেন। বীর মুজাহিদ, বীর যোদ্ধা ভাই আমার, হযরত আলী যদি ময়দানে নামতো, জালেমদের ক্ষমতা ছিল না হযরতে আলীর সামনে আসতে পারে, আর সেই হযরতে আলীর শক্তি ছিল ইমাম হুসাইন হুজুরের ভিতরে। ইমাম হুসাইন যদি ময়দানে নামে, কোন জালেমের শক্তি নাই ইমাম হুসাইনের সামনে এসে দাঁড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়ার উপর সওয়ার হলেন, দ্রুতগামী শক্তিশালী ঘোড়ার উপর সওয়ার হলেন। ভাই আমার মশক নিলেন, হাতে তলোয়ার নিলেন, একদিকে ঢাল নিলেন, আর ময়দানে কারবালার উপর দিয়ে তুফানের গতিতে ছুটতে লাগলেন, বিদ্যুৎ গতিতে ছুটতে লাগলেন। জালেমরা দূর থেকে সব তীর চালাতে লাগলো, ভাই আমার বললাম ছুটতে লাগলো, সব ঢাল দিয়ে রুখে দিলেন। কেউ কেউ সামনে আসার চেষ্টা করেছিল, সব কটাকে কয়েক মুহূর্তে কচুকাটা করে দিলেন, দিয়ে সোজা চলে গেলেন একেবারে ভাই আমার ফোরাত নদীতে পানি নেওয়ার জন্য নেমে পড়লেন। ভাই আমার নেমে মশক ভর্তি করে ফেললেন, হাতে করে পানি তুললেন, পিপাসায় কলিজা বের হয়ে যায়, কয়েকদিন পানি পান করিনি, একটু পানি খাই বলে হাতে করে পানি তুললেন। যখনই পানিটা হাতে তুলছেন তখনই পানিটা খাবেন কি মনে পড়ে যাচ্ছে সেই আলী আসগারের 2.5 বছরের সন্তানটা যে পানির জন্য শহীদ হয়ে গেল, সেই আবুল কাসেমের কথা মনে পড়ে যাচ্ছে, আলী আকবরের কথা মনে পড়ে যাচ্ছে, আব্দুল ওয়াহাবের কথা মনে পড়ে যাচ্ছে। তারা সব পানির জন্য সব নবী খানদান সব শহীদ হয়ে গেল, আর আমি ইমাম হুসাইন পানি খেয়ে নেব, কি করে পানি পান করতে পারি? পানি তুলছে তখনই চেহারাগুলো ফুটে উঠছে, পানি পড়ে যাচ্ছে, আবার পানি তুলছেন, আবার পড়ে যাচ্ছে। দুশমনরা লক্ষ্য করছে। ইমাম হুসাইন কয়েকদিন পানি পান না করে যদি এত শক্তি থাকে, এত শক্তিশালী হয়ে থাকেন, তাহলে পানি খাওয়ার পরে তার শক্তি দ্বিগুণ হয়ে যাবে, আর অনেক শক্তি বেড়ে যাবে, তার সামনে যাওয়ার কারো ক্ষমতা হবে না। সে যেন পানি না পান করে ফেলে। দেখো দেখো দেখো, দূর থেকে আওয়াজ দেয়া হচ্ছে, ও ইমাম হুসাইন, আপনি পানি খেতে নেমেছেন, আর আপনার তাবুতে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলাদের উপর অ্যাটাক হচ্ছে। এমন কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালেম, তোরা মহিলাদের উপরে অত্যাচার করছিস, এতটা নিষ্ঠুর, এতটা নিচে নেমে গেছিস, এতটা ছোট লোক হয়ে গেছিস, ছি 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 ছি। ইমাম হুসাইন পানি আর পান করলেন না, সঙ্গে সঙ্গে দুলদুল ঘোড়ায় উঠলেন, আবার এক করা মারলেন, বিদ্যুৎ গতিতে জালেম বেঈমানদের কাফেরদের কচুকাটা করতে করতে সুজা তাবুতে চলে আসেন। এসে দেখলেন মহিলারা সহি সালামতি আছেন। আবার তিনি বেরিয়ে পড়লেন, আবার ময়দানে, ভাই আমার ময়দানের উপর দিয়ে বীর গতিতে তলোয়ার নাচাতে নাচাতে, তলোয়ার ঘোরাতে ঘোরাতে আবার চলতে শুরু করলেন। যে কজন সামনে পড়লো সব তার তলোয়ারে কচুকাটা হয়ে সব সাইজ হয়ে গেল, সব গড়াগড়ি করতে লাগলো। তিনি আবার ফোরাত নদীতে নেমে পড়লেন, আবার পানি তুলতে যাচ্ছেন, কিন্তু পানি খেতে পাচ্ছেন না। এদিকে কুফফারেরা অস্থির হয়ে পড়ছে, চারিদিক থেকে ঘিরে ফেললো ইমাম হুসাইন হুজুরকে। ইমাম হুসাইন হুজুর তাদের সঙ্গে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে লাগলেন। কয়েক মুহূর্তের মধ্যে কয়েক হাজার মানুষকে তিনি শহীদ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক হাজার মানুষকে তিনি কচুকাটা করেছিলেন, জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন। ইমাম হুসাইন হুজুরের সামনে আসার ক্ষমতা কারো ছিল না। কিন্তু ভাই আমার এমন একটা সময় পৌঁছে গেল, দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। সেই সময় সুনান বিন নাখি দূর থেকে একটা বল্লাম ছুড়ল, কাছে তো কেউ আসতে পারে না, দূর থেকে একটা বল্লাম ছুড়ল, সেই বল্লামটা এসে আঘাত করলো। এই বল্লামের আঘাতে জমিনে পড়ে গেলেন। ভাই আমার আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখুল ইসলাম কিতাবের মধ্যে লেখা হয়েছে একটা, ভাই আমার এই গ্রন্থটা, এই কিতাবটা একটা আলেম ওলামাদের কাছে মুতেবার কিতাব, মুতেবার কিতাব। অনেক রকমের গল্প বানানো হয়েছে এই কারবালাকে নিয়ে, অনেক রকম প্রেম কাহিনী তৈরি করা হয়েছে, অনেক রকম ভাই আমার ছবি হয়েছে। এগুলো সব কাল্পনিক ভাবে তৈরি করা হয়েছে, এগুলোর ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট নাই। এই যে বিষাদ সিন্ধু তৈরি করা হয়েছে, এগুলো সব কাল্পনিক, আলেমরা এগুলোকে মান্যতা দেয় না, এগুলো সব বানানো, এতে অতিরঞ্জিত করা হয়েছে। আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা, তিনি বলছেন, ভাইরা আমার, সুনান বিন নাখির বল্লামের আঘাতে তিনি জমিনে পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, তারপরে সিমারের কথা বলা হয়েছে, বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম ভাবে লেখা হয়েছে। তার গর্দানটাকে দুখানা করে প্লেটে করে নিয়ে এসে উবাইদুল্লাহ বিন জিয়াদ সেখান থেকে এজিদের কাছে আনা হয়েছিল। এজিদ এত বড় জালেম, এত বড় বেঈমান, এত বড় ইসলামের শত্রু, ইমাম হুসাইন হুজুরের দাঁতেতে লাঠি দিয়ে আঘাত করেছিল, তার কঞ্চি দিয়ে আঘাত করেছিল, আর বলেছিল, হে হুসাইন, তুমি খলিফা হতে, তুমি আমার প্রতিদ্বন্দ্বী ছিলে, দেখলে তো
তুমি পারলে না, আমি জিতলাম, তুমি হারলে। ইমাম হুসাইনের সঙ্গে যে বিয়াদবি করেছিল, সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা চরম আঘাত পেয়েছিলেন, কিন্তু কারো কিছু করার ক্ষমতা ছিল না, তাদেরকে শহীদ করে দিত। তাহলে ভাইরা আমার, এর পরে দেখা যায় নবী খানদানের মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেছিল তারা, তাদেরকে ভাই আমার যারা নবী খানদানের মহিলা তাদের আল্লাহ কত সম্মান দিয়েছে, তাদেরকে প্রকাশ্য হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যখন নবী খানদানের মহিলারা হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, তখন তারা মার্সিয়া পড়ছিল, তখন তারা মানুষদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছিল, তখন তারা মানুষদের উদ্দেশ্যে কবিতা পাঠ করছিল, তখন তারা মানুষদের উদ্দেশ্যে বলছিল, হে মানব, হে মানুষ, তোমরা কি সত্যিই নবীর উম্মত? তোমরা কি সত্যিই মুসলমান? যদি হয়ে থাকো তাহলে তোমাদের রক্ত এখনো ঠান্ডা হয়ে আছে কি করে? নবীর খানদানদের শহীদ করেছে, নবীর খানদানদের অপমান করেছে, আর তোমরা চোখ বুজে সহ্য করছো। কিতাবের মধ্যে বলা হয়েছে, এই যে মহিলারা মার্সিয়া কবিতা বক্তব্য দিচ্ছিল, নতুন করে আবার মুসলমানদের ঈমান তাজা হলো, রক্ত টকবক করে ফুটতে শুরু করলো, আবার তারা ঐক্যবদ্ধ হলো, আবার তারা একতা হলো। কয়েক মাসের মধ্যে মানুষের মধ্যে নবী খানদানের হাইহাতা শুরু হয়ে গেল। তারা ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করলো। এদিকে এজিদ কি করলো? খুব তাড়াতাড়ি যখন এরকম সিচুয়েশন হয়েছে, আস্তে আস্তে সব তার হাতছাড়া হয়ে যেতে লাগলো, আর সবাই বিদ্রোহ শুরু করলো। এজিদকে আমরা মানি না, জীবন চলে যাবে, ইমাম হোসাইন চলে গেছে, আমরা বেঁচে থেকে কি করব? এজিদ দেখলো সর্বনাশ, এ তো আমার সব হাতছাড়া হয়ে যাচ্ছে, আমার সব ক্ষমতা ত্যাগ হয়ে যাচ্ছে, সব হাতছাড়া হয়ে যাচ্ছে। এজিদ কি করলো? মদিনা শরীফ অ্যাটাক করলো। আপনারা জানেন মদিনা শরীফ অ্যাটাক করে মসজিদে নববীতে গিয়ে ঘোড়া বেঁধেছিল, ঘোড়া। মসজিদে নববী শরীফটাকে তারা ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল। ভাই আমার, মদিনা শরীফে অনেক মানুষকে শহীদ করেছিল। মদিনা শহীদ করার পরে, মদিনার মানুষদের মারার পরে মক্কার মানুষেরা বিদ্রোহ শুরু করলো, মক্কায় অ্যাটাক করলো। মক্কা শরীফ অ্যাটাক করে কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল এজিদ। এজিদ কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, অনেক মানুষকে শহীদ করে দিয়েছিল। কিন্তু তারপরেও এজিদ কিন্তু সবাইকে বশ্যতা স্বীকার করাতে পারেনি। এরপরে কি হলো জানেন? কাবা ঘরে আগুন লাগানোর পরে কয়েকদিনের মধ্যে এজিদের পেটে আগুন লেগে গেল। এজিদের পেট সব সময় জ্বলছে, খালি বলছে পানি দাও, খালি বলছে পানি দাও, এত পিপাসা লাগছে পানি দাও, আর পানি খেলেই পেট জ্বলছে, পানি খেলেই পেট জ্বলছে। এই একটা মারাত্মক অসুখ এজিদের চলে এলো, এত ভয়ঙ্কর অসুখ যে যত কবিরাজ, যত হাকিম, যত ডাক্তার সব ফেল, বলে এ রোগের ওষুধ নাই। ভাইরা আমার, এজিদ সারা সারা রাত চিৎকার করতো, তার রাজপ্রাসাদের মানুষদেরকে ব্যস্ত করে ফেলতো, কেউ ঘুমাতে পারতো না, কেউ টিকতে পারতো না, কেউ থাকতে পারতো না। সবাই মনে মনে করতো বেটা মরে গেলেই ভালো হয়, আমরা অন্তত বাঁচি। বুঝতে পারছেন? পানি বলে পানি দাও, আর পানি খেলেই বলে পেট জ্বলে। বুঝতে পারছেন? চিৎকার চেঁচামেচি, কোনো কাজ হয় না, কোনো ওষুধ কাজ হয় না। এই অবস্থা শেষে দেখা গেল তাকে নেশার বস্তু দেয়া হলো। তুমি একটু নেশা করে যদি ঠান্ডা থাকতে পারো, তো নেশা করতে শুরু করলো। এই করতে করতে বেশ কিছুদিন কাটলো। ওদিকে সব জায়গা তার আস্তে আস্তে বিদ্রোহ শুরু হলো, সব জায়গা হাতছাড়া হতে লাগলো। এজিদের একটা বানর ছিল, বানর, এজিদের একটা বানর ছিল, বানরটা পালিয়ে গেল। বানরটা পালিয়ে যাওয়ার পরে বানরটাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লো, সবাইকে বললো খোঁজো। তার সঙ্গীরা বলল যে মহারাজ, হুজুর, যদি আপনিও আমাদের সঙ্গে একটু যেতেন, জঙ্গলে যেতেন, আমরাও জঙ্গলে খুঁজতে যাচ্ছি, আপনিও গেলে আপনারও ভালো লাগতো, মনটা একটু ফ্রেশ হতো, মাইন্ডটা একটু পরিষ্কার হতো, শরীরটাও ভালো লাগতো, আর আপনি একটু খুঁজলেন। এরা মনে মনে করছে বেটা যদি আমাদের সঙ্গে যাই, ওইখানে কি যদি মরে পড়ে যায় তাহলে একটু ভালো হবে, অন্তত আমরাও বাঁচবো। বুঝতে পারছেন? আর রাজ দরবারের লোকজনও ভাবছে একটু সে তারা নিষ্কৃতি পাবে, বুঝলেন? সেও মনে মনে ভাবছে তাহলে আমার একটু মন মানসিকতাটা ভালো হবে, যাই আমিও খুঁজতে যাই। দুলদুল ঘোড়ায় চাপলো। দুলদুল ঘোড়া, যে ঘোড়াটা ইমাম হোসাইন হুজুরের ছিল, সেই ঘোড়াটাকে ও পছন্দ করেছিল বেটা, এরপর থেকে সেটাকে ও চাপছিল। বুঝতে পারছেন? দুলদুল ঘোড়ায় চাপলো, কিন্তু ঘোড়া যে এই সময় বদলা নেবে কেউ জানে না। ভাই আমার, ঘোড়ায় দড়ি দিয়ে ঠিক মতো করে বেঁধে ধরে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে, জঙ্গলের ভিতরের কাছাকাছি যাচ্ছে, দ্রুত গতিতে ঘোড়া চলতে লাগলো। ঘোড়ার রশিটা পড়ে গিয়ে এজিদের পায়ে জড়িয়ে গেল, আর ঘোড়া এমন দিক
লাভ দিল যে এজিদ ডিগবাজি খেয়ে পড়লো জমিনে, আর পায়ের সঙ্গে রশিটা জড়িয়ে গেল, জড়িয়ে গিয়ে ওই ঘোড়াও ছুটছে আর ও বেটা মাটিতে জমিনে পাথর, তখন তো পাথর সব পাথরের উপরে ও মানে ঘিসরাচ্ছে, ঘিসরে 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 ঘোড়া কিন্তু থামেনি। এমন অবস্থা হলো এজিদ যখন মারা গিয়েছিল ওর কোনটা মাথার পেছন দিক আর কোনটা সামনের মুখ মুখ কেউ চিনতে পারেনি। এজিদের মৃত্যুটা এত নির্লজ্জ ভাবে হয়েছিল। আরবের মানুষেরা বলেছিল ওর পেটে আগুন লেগেছে, ও কাবা ঘরে আগুন লাগিয়েছে, কাবা ঘর জ্বালিয়েছে, আল্লাহ ওর পেট জ্বালিয়ে দিয়েছে, ওর রোগ আর ভালো হবে না। আরবের মানুষরা সব বুঝে গিয়েছিল, মক্কা শরীফের মানুষরা বুঝে গিয়েছিল, আরবের মানুষ দামেস্কের মানুষ সব বুঝে গিয়েছিল। এইভাবে একটা জালেম ধ্বংস হয়েছিল। আল্লাহ পৃথিবী থেকে এজিদকে ধ্বংস করে দিলেন, আর যারা তার সঙ্গীরা ছিল তারা সবাই পরে মারা গিয়েছিল। কারণ আবার নতুন করে ইসলাম ঐক্যবদ্ধ হয়েছিল। ইমাম হুসাইনের বদলা নেওয়ার জন্য মুসলিমরা উঠে পড়ে লেগেছিল। পরবর্তীকালে ওই জালেমদেরকে সবাইকে, মারওয়ান থেকে শুরু করে ওবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে শুরু করে সবাইকে, জালেমদেরকে সব হত্যা করা হয়েছিল। এইভাবে ইসলাম আবার জিন্দা হয়েছিল। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে কি করবেন? এতক্ষণ যে আলোচনা শুনলেন কি বুঝলেন? ঈমানকে শক্তিশালী করতে হবে, কোন প্রলোভনে ঈমান যেন আমরা ধ্বংস না করি, এক নাম্বার। দুই নাম্বার হলো এই হুজুরদের আদর্শকে আমরা লালিত পালিত করব। তারা নামাজ যাতে নষ্ট না হয়ে যায়, রোজা যাতে নষ্ট না হয়ে যায়, নবীর সুন্নত যাতে ধ্বংস না হয়ে যায়, এই জন্য তারা শহীদ হয়েছিলেন। এজিদকে মেনে নিলে তাদের শহীদ হতে হতো না, কিন্তু আমরা সেই নামাজ, সেই সুন্নত, সেই নবীর তরিকা হারিয়ে না ফেলি। আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা নামাজি হব, আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা সুন্নতওয়ালা হব, আজ থেকে প্রতিজ্ঞা করুন নবীর আদর্শ আমাদের মধ্যে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর নবীর আশিক হব, আহলে বায়াতের আশিক হব। আল্লাহর নবী বলেছিলেন তারাকতু ফিকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর একটা হলো আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আজ থেকে আমরা দুটো জিনিস নিয়ে যাই, একটা হলো নামাজ আর একটা হলো রাসূলের সুন্নাত, আর আমরা ঈমানকে মজবুত করব, আহলে বায়াতের আশিক হব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, অল্প সময়ে কিছু আলোচনা করলাম এই কারবালা সম্পর্কে। মুহররমের গুরুত্ব অনেক আছে, আরো অনেক গুরুত্ব আছে, ওই দিনে অনেক ঘটনা ঘটেছে। তবে উম্মতে মুহাম্মাদির কাছে এই মুহররম মাস শোকের মাস। তবে শোক করতে গিয়ে যেন অতিরঞ্জিত আমরা না করি। শোক থাকবে, তাদের আখলাক চরিত্রকে আমরা পালন করব, তাদের জন্য চোখের পানি ফেলবো। নবী খানদানের জন্য যদি চোখের পানি একটু পড়ে, তাহলে কাল কিয়ামতের দিনে চোখের পানিটা নাজাতের জারিয়া হবে না? হবে না? আমার নবী বলবে না যে আমার কলিজার টুকরা ইমাম হোসাইনের জন্য কেঁদেছিল? কথা ঠিক না ভুল? হ্যাঁ, সেই নবী খানদানের জন্য চোখের পানি ফেলুন। মনকে নরম করুন, মনকে নরম করুন। আমরা গুনাহ করতে করতে মন শক্ত হয়ে যায়। আমাদের যত নবীর কথা, আল্লাহর কথা, রাসূলের কথা বলি, চোখ দিয়ে পানি বের হয় না, বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন নেকি করতে থাকবেন, মনটা নরম থাকবে, শরীরের ভিতরটা, আপনার কালবটা নূর হয়ে যাবে, নূর নূর হয়ে যাবে। তখন নবীর কথা, রাসূলের কথা, আহলে বায়াতের কথা, নবীর ইশকের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। মনে বুঝতে পারছেন? মানুষ যখন গুনাহ করে, হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন পাপ করে, গুনাহ করে, তার কালবে একটা কালো দাগ পড়ে। এইভাবে কালো দাগ পড়তে পড়তে কালবটা পুরো কালো হয়ে যায়। আর মানুষ যখন নেকি করে, ভালো কাজ করে, তখন তার কালবে একটা নূর একটা তৈরি হয়, একটা আলো তৈরি হয়। এই আলো তৈরি হতে হতে কালবটা পুরো আলোয় আলোকিত হয়ে যায়। এই আলোকিত কালব হয়ে গেলে আল্লাহ আপনাকে স্পেশাল পাওয়ার, শক্তি, ক্ষমতা দান করে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গোনা থেকে বাঁচুন, পাপ থেকে বাঁচুন, অন্যায় কাজ করবেন না, লটারির টিকিট কাটবেন না, হারাম খাদ্য খাবেন না, মিথ্যা কথা বলবেন না, দরকার হলে ঘুরিয়ে কথা বলবেন, মিথ্যা বলবেন না, ঘুরিয়ে বলবেন, বুঝতে পারছেন? কিন্তু অনেক সময় বলতে হয় ঘুরিয়ে কথা, না বললে ঝগড়া অশান্তি হতে পারে। ঘুরিয়ে বলবেন, এমন বলবেন সাপও মরবে লাঠিও ভাঙবে না, কিন্তু মিথ্যা বলা চলবে না, কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মিথ্যা বলবেন না, নামাজটা ছাড়বেন না, আর রোজাটা ছাড়বেন না বছরে 1 মাস, আর নবী খানদানকে ভালোবাসবেন, আহলে বায়াতকে ভালোবাসবেন, আর
ভাই আমার নবীর সুন্নত গুলো মেনে চলবেন। সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বড় সুন্নত হলো মুখের দাড়ি। দাড়ি যদি বড় রাখতে না পারেন, ছোট হলেও রাখবেন। এখন দাড়ি লোকে ফ্যাশন মনে করে রাখে। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, নেতা মন্ত্রীরা দাড়ি রেখেছে। তো দাড়ি রাখতে আপনার লজ্জা কিসের? আরে কেউ যদি চাচা বলে আপনি ভাইপো বলবেন, অসুবিধা কি আছে? আমাকে তো আমার থেকে বুড়ো লোকেরা চাচা বলে, আমি তাদেরকে মাঝে মাঝে ঝোঁকে একটু মজা করার জন্য ভাইপো বলি। বুড়ো লোককে ভাইপো বলি, অসুবিধা কি আছে? আমারও তো ভালো লাগে, ভাইপো এরকম বুড়ো ভাইপো পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। কথা ঠিক না ভুল? তো যাই হোক, বলবেন। তা আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখতে, ছোটই রাখুন, কিন্তু ফ্যাশন মনে করে নয়, নবীর সুন্নত মনে করে। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নতটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বুঝতে পারছেন? নবীর সুন্নতটা মেনে চলুন বাপ, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যান। যাই হোক, দোয়া রাখবেন প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করা হবে। আউযু বিল্লাহি মিনাশ